নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব 17তে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি খুব ভালো আছেন। আমরা প্রতি শুক্রবার এই মন খুলে হাসি পর্বগুলোতে হাসির আড্ডা দিই, কারণ আমরা জানি বাঁচতে হলে হাসতে হয় এবং এই হাসি আমাদের প্রাণবন্ত রাখে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই হাসির আড্ডায়। আজকের প্রথম নিবেদন। একজন আসামিকে যখন কাঠগড়ায় তোলা হলো, উকিল সেই আসামিকে জেরা করছে। উকিল জিজ্ঞেস করছে, আপনি কি বিয়ে করেছেন? সেই আসামি বলল, জি স্যার, বিয়ে করেছি। এবার উকিল বলছে, কাকে করেছেন? আসামি বলছে, কেন, একটা মেয়েকে। উকিল বলছে, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো নাকি? কেউ কি ছেলেকে বিয়ে করে, এটা কখনো শুনেছেন? এবার আসামি বলছে, কেন স্যার, গত মাসে আমার বোনই তো একটা ছেলেকে বিয়ে করেছে। 3 বন্ধু তারা ঠিক করলো, তাদের শখ হলো যে তারা বাবা মায়ের দেয়া নামগুলো চেঞ্জ করবে, বদলে ফেলবে। যথাক্রমে 3 বন্ধু তাদের নাম রাখলো সামবডি, নোবডি, ম্যাট। তো তাদের মধ্যে খুব ঘনিষ্ঠতা, তারা একজন আরেকজনকে খুব ভালোবাসে এরকম। তো একদিন কী কারণে যেন সেই সামবডি নোবডিকে খুন করে ফেলে এবং ম্যাট এটা দেখে দৌড়ে চলে যায় থানায় রিপোর্ট লেখাতে। এবং থানায় গিয়ে সে কর্তব্যরত পুলিশকে বলে, স্যার, সামবডি কিলস নোবডি। তো পুলিশ একটু অবাক হয়ে বলছে, কি বলছেন? সে আবারও বলছে, সামবডি কিলস নোবডি। এবার পুলিশ একটু বিরক্ত হয়ে, যে কি বলছে সব, বিরক্ত হয়ে বলছে, হু আর ইউ? এবার সেই ম্যাড উত্তর দিচ্ছে, স্যার, আই এম ম্যাড। এবার পুলিশ বলছে, গেট আউট। নাম বদলেছে তারা। এক রেস্টুরেন্টে খদ্দের বসে খাচ্ছেন। তো মুখে খাবার পুরেই খদ্দের ওয়াক থু করে খাবার ফেলে দিলেন। তারপর চিৎকার করে ওয়েটারকে ডাকছেন, ওয়েটার, ওয়েটার। ওয়েটার দৌড়ে কাছে এলো। তো সেই খদ্দের ওয়েটারকে বলছে, আপনাদের ম্যানেজার কোথায়? ডাকুন, এগুলো কোনো খাবার হলো? খাবারের কোনো মান আছে? কি বাজে রান্না, এক্ষণ ডাকুন আপনি আপনার ম্যানেজারকে। তো ওয়েটার বলছে, স্যার, ম্যানেজারের সাথে কথা বলতে হলে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো সেই খদ্দের ভদ্রলোক বলছেন, কেন? ওয়েটার বলছে, ম্যানেজার পাশের দোকানে খাবার খেতে গেছে। অনেক দিন পর 2 বন্ধুর দেখা। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করছে, কিরে, তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে? তো ওই বন্ধু বলছে যে ভালোই চলছে, এখন আমি নিচে থেকে উপরে উঠেছি। তো ওই বন্ধু বলছে, বাহ, এটা তো খুব ভালো কথা, খুব ভালো খবর, একটু বলতো শুনি। তো ওই বন্ধু বলছে, বন্ধু, তুমি যেটা ভাবছো সেটা না। আমি আগে করতাম জুতার ব্যবসা, এখন করছি টুপির ব্যবসা। উকিলকে জব্দ করতে একদিন এক ভদ্রলোক উকিলের কাছে এলেন। এসে বলছেন যে, স্যার, কুকুর যদি কোনো মুরগি খেয়ে ফেলে তার কি কোনো জরিমানা হয়? কারো কুকুর যদি কোনো মুরগি খেয়ে ফেলে? এবার উকিল বলছে যে, জরিমানা অবশ্যই হতে পারে, কমপক্ষে 100 টাকা থেকে শুরু হতে পারে জরিমানা। এবার সেই ভদ্রলোক উকিলকে বলছে যে, স্যার, আপনার কুকুর আমার মুরগি খেয়ে ফেলেছে, আপনি এক্ষুনি আমাকে 100 টাকা জরিমানা দিন। তো উকিল বলছে, আগে আপনি দিন 200 টাকা, কারণ আপনি আমার কাছে যে পরামর্শ নিয়েছেন তার ফি হলো 200 টাকা। মানসিক হাসপাতালে একদিন এক রোগী
কিছু একটা লিখছে খুব মনোযোগ সহকারে। তো ডাক্তার পরিদর্শনে গিয়ে এটা দেখলেন, দেখে ডাক্তার বলছেন, কি খবর, আপনি চিঠি লিখছেন নাকি? এবার সেই রুগী মাথা না তুলে মাথা নিচু করেই বলছে তারপর ডাক্তার বলছেন, বেশ বেশ, তা আপনি কার কাছে লিখছেন? এবার সেই রুগী বলছে যে আমার নিজের কাছেই লিখছি। তো ডাক্তার কাছে এগিয়ে গেলেন, বললেন, দেখি তো কি লিখছেন। এবার রোগী একটু বিরক্ত হয়ে বলল, পাগল নাকি? আপনি কি পাগল? মাত্র চিঠি লিখছি। তো চিঠি পোস্ট হবে, তারপর চিঠি আমার কাছে আসবে, আমি চিঠি খুলবো, তারপর না আপনাকে বলতে পারবো চিঠিতে কি লেখা হয়েছে। রাতে দুই মাতাল বন্ধু, তারা খুব খেয়েছে সেদিন। রাতে তারা বাড়ি ফিরছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো এক বন্ধু একটু বেশি খেয়ে ফেলেছে, আরেক বন্ধু একটু কম নেশা হয়েছে। তো কম নেশা যে বন্ধুটির হয়েছে সে ওই বন্ধুকে বলছে যে এদিকে আয়, তুই যেভাবে যাচ্ছিস গাড়ির নিচে পড়ে যাবে, এদিকে আয়। তো ওই বন্ধুটি বলছে যে কেন? সে বলছে যে ট্রাক আসবে। তো বেশি নেশা হয়েছে সে বন্ধু বলছে, ট্রাক এলে কী হবে? তো এই বন্ধু বলছে যে ট্রাক এলে কী হবে মানে? ট্রাক এলে আমাদের উপর দিয়ে যাবে, আমাদের পিষে রেখে যাবে। এবার বেশি নেশা হওয়া বন্ধু বলছে, আরে রাখ তো, ট্রাক পিষে রেখে যাবে, কত এরোপ্লেন মাথার উপর দিয়ে গেল, কিচ্ছু করতে পারলো না, আর এই ট্রাক এটা মাথার উপর দিয়ে গেলে কি হবে? এই মাতাল দুই বন্ধুর গল্প বলে আমার আরেকটি বাস্তব গল্প মনে পড়ে গেল। আমাদের এলাকার, এটা অনেক দিন আগের ঘটনা, আমাদের এলাকার এক মুরব্বী, উনি একদিন কম বয়সী এক দাদাকে নিয়ে স্টেশনে গিয়েছে, আরিখোলা স্টেশন, ওনারা নরসিংদী যাবেন। তো সেই মুরব্বী চা খাচ্ছিলেন একটা দোকানে বসে। তো তখন ট্রেন চলে এসেছে স্টেশনে। তো সেই কম বয়সী দাদা মুরব্বীকে বলছেন, চলো চলো কাকা, ট্রেন চলে এসেছে, তাড়াতাড়ি, তুমি এতক্ষণ ধরে চা খেলে ট্রেন তো মিস হয়ে যাবে। এবার সেই মুরব্বী কাকা উত্তর দিলেন, ট্রেন চলে এসেছে তো কি হয়েছে, আর ট্রেন চলে যাবে মানে? কিভাবে চলে যাবে? টিকিট তো আমার কাছে। আগের দিনের মানুষ এতটা সরল ছিল, টিকিট ওনার কাছে, ট্রেন কি করে চলে যাবে, এটা বলছেন তিনি। আজকের হাসির আড্ডা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার বলা সার্থক হবে। আবারও কথা হবে আগামী শুক্রবার নতুন জোকস নিয়ে ওই হাসির আড্ডায়। যদি ভালো লাগে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে মন খুলে হাসি ও বলতে চাইকে সমৃদ্ধ করুন। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।